হ্যালো ফ্রেন্ডস, ইটিং চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে কত তারিখ দীপা? 3 তারিখ না? আজকে 3 তারিখ বুধবার। তো এখন বাজে সকাল 11টা। তো 11টার সময় আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখো এখানে দীপা কী হচ্ছে, কালকে যে মাছগুলো আনা হয়েছিল, দেখো এখানে মাছগুলো ভাজা হচ্ছে। এগুলো হচ্ছে জলা মাছ। উড়িষ্যাতে কি মাছ বলে দীপা এগুলোকে? এগুলোকে উড়িষ্যাতে বলে জলা মাছ, আর বাংলায় সম্ভবত মেদিনীপুর সাইডে, আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে জলা মাছই বলে, আর বাকি কোথায় কি বলে আমি জানি না। আর অনেক জায়গায় চেলা মাছ বলে সম্ভবত। আর এখানে দেখুন, এখানেও ওই জলা মাছ আছে, মৌরলা মাছ আছে, আর এখানেও অনেক মৌরলা মাছ আছে, পুঁটি মাছ আছে কিছু। তো এই মাছ এখন ভাজা হচ্ছে। আর কি করবে? আলু সিদ্ধ হয়ে আছে, আলু মাখা আর মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে ও বড়োদরা যাবে। হ্যাঁ, আমি আজকে একটু বড়োদরা যাব আমার পাসপোর্ট বানানোর জন্য। তো বড়োদরা পাসপোর্ট অফিসে যাব, ওই জন্য আমি খেয়ে দিয়ে 12টার সময় বেরিয়ে যাবো। আমার জন্য করে দিচ্ছে, পরে তারপরে ও আবার ওর মতো যা যা খাবে রান্না করবে। এখন আমাকে মাছ ভাজা, আলু মাখা আর পান্তা, তো এই খেয়ে আমি চলে যাব। ফ্রেন্ডস, এই দেখো এখানে পাখিগুলো দেখো। এখানে দেখতে পাচ্ছ দুটো পাখি দেখা যাচ্ছে, আর একটা পাখি নেক্সটের ভিতরে ঢুকেছে। হ্যাঁ, ও ম্যাক্সিমাম টাইম নেক্সটের ভিতরে ঢুকে থাকে, আর এটাও মাঝে মাঝে ঢুকে। এটাও ফিমেলটা, আর ওইটা নিচে যেটা আছে ওটা হচ্ছে মেল। তো দুটো ফিমেল একটা মেল আছে। একটা ফিমেল নেক্সটেই থাকে ম্যাক্সিমাম সময়, আর এও মাঝে মাঝে ঢোকে, মাঝে মাঝে বেরিয়ে আসে। এখন বেরিয়েছে, এই যে দেখো বেরোচ্ছে। হ্যাঁ, তো দেখা যাক, সম্ভবত তাড়াতাড়ি এরা ডিম টিম দেবে, বাচ্চা টাচ্চা করবে। মাছটা কেমন লাগছে? দারুণ, একেবারে ফ্রেশ। মাছগুলো কেমন লাগছে? দারুণ মাছ, একেবারে ফ্রেশ, অসম্ভব ভালো খেতে, মানে খুব ভালো। রুই মাছ থেকে অনেক ভালো না? পান্তা ভাত যা টেস্টি লাগছে না, দারুণ। কালকেরা ভাতে জল ঢেলে পান্তাটাও দারুণ টেস্টি হয়েছে না? বহুদিন পরে পান্তা ভাত, পান্তাটা টক টক সুন্দর। মুরলা মাছ দুটো ভেজে দেবো, দাঁড়া ভেজে দিচ্ছি। কালকে দুপুরে ভাত জল ঢেলে করে রাখছিলাম না, ওই জন্য ভালো সেন্ট হচ্ছে, ভালো টেস্ট আসছে, দারুণ লাগছে। আবার একটু মোরলা মাছ ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, সেগুলো চেলা মাছগুলো খাচ্ছিলাম। এই দেখো মূল্য মাছ, কত বড় মূল্য মাছ ভাজা, দারুণ খেতে। আমার খাওয়া হয়ে গেছে, তো লাস্ট মাছের ভাজা দিয়েছে করে, তো ভাজা দিয়ে খাচ্ছি। দেখো ডিম হয়ে গেছে, পেটে ডিম আছে, দারুণ টেস্টি। আমাদের পুকুরে কিন্তু প্রচুর মোরলা মাছ ভর্তি। তুমি ছিলে না, তুমি চলে আসলে আগের বছর। এই রোদের সময় ধরলা পুকুরটা একটু শুকে গেছিল, কি মোরলা মাছ, দারুণ টেস্টি, দারুণ। আর অনেক মূল্য মাছ মাছ দিয়ে বেগুন দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল বানিয়ে রাখতে, আসলে খাবো, দারুণ টেস্ট, পুরো ফ্রেশ, মানে একেবারে ফ্রেশ মাছ, জ্যান্ত পুরো। কাঁচরাওয়ালা আসলে মনে হয়। কাঁচরা তো 8-10 দিন ওখানে কাঁচরাওয়ালা আসেনি, কাঁচরা পালা ভর্তি হয়ে আছে। দাদাকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে এসে রান্না বান্না করে নিলাম। এই মাছ দিয়ে আলু, বেগুন, সজনা ডাঁটা, বড়ি আর ওলকপি দিয়ে ঝাল টাইপের করে নিলাম, আর ভাত করে নিয়েছি। আরেকজন দেখুন খাচ্ছে, 2 হাতে মাছ ছাড়াচ্ছে।
তরকারি কেমন হয়েছে? দু হাতে মাছ ছাড়াচ্ছ? মাছ তরকারি হয়েছে বলে মুখটা দেখুন কেমন। আজকে খাওয়া দাওয়ার পরে সব কাজকর্ম সত্যি সত্যি আজকে 5টা বেজে গেল, ঝাড়ু পোছা শেষ হতে হতে 5টা বেজে গেল। তারপরে একটু মধু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে এখন হচ্ছে 7টা বাজে, উঠে একটু পড়াশোনা করছে। আর হচ্ছে আমি এখানে বসে বসে জামা কাপড় ভাঁজ করছিলাম আর ওকে আলমারিতে গুছিয়ে রাখছিলাম। কিছু রেখে দিয়েছি আর কিছু অল্প কিছু পড়ে আছে, রেখে দেবো। আর তোমাদের দাদা ফোন করছিল, ও বাসে বসে পড়েছে একটুক্ষণ পরে পৌঁছে যাবে। আর একটা শাড়ি ধুয়ে করে মার দিয়ে রেখেছিলাম, শাড়িটাকে একটু ভাঁজ করে রাখতে হবে। আর রান্না বান্না হয়ে আছে, দাদা আসলে খাওয়া দাওয়া হবে। এইমাত্র বড়দা থেকে ঘুরে এসেছি, কাজ হয়ে গেছে। তো এখন খাচ্ছি ওই চুনো মাছ দিয়ে, সেই চুনো মাছের ঝাল করেছিলাম, বড়ি আলু বেগুন ওলকপি আর হচ্ছে সজনা ডাঁটা দিয়ে ঝাল টাইপের করেছিলাম। দেখি কেমন হয়েছে জিনিসটা। কেমন হয়েছে? নুন নেই তরকারিতে। কি বলো, নুন আছে ঠিক, তুমি একটু বেশি নুন খাও। নুন দাও শেষ আর কি খাওয়া শেষ। নুন দিয়ে খেতে ভালো লাগছে। হ্যাঁ দারুণ, নুন দিয়ে খেতে দারুণ লাগছে। আর ওলকপিটা একবারে মিষ্টি মিষ্টি দারুণ লাগছে। ঝোলটাও দারুণ হয়েছে। নুন নেই, নুন দিয়ে খেতে ভালো ফাটাফাটি।